জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মিডিয়ায় এসে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান করছে, ভারতের পক্ষে যারা কথা বলে এবং আলেমদেরকে নিয়ে যারা জঙ্গি চশমা লাগিয়ে গোটা বাংলাদেশের মানুষদের কাছে যারা পৌঁছায় দেয়, এই প্রথম আলোর পত্রিকা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এই প্রথম আলোর পত্রিকাকে এক শ্রেণীর আলেমেরা গিয়ে ওই পত্রিকাগুলো আগুন দিয়ে পোড়ায়ে তাদের সাইনবোর্ডগুলো ছিঁড়ে দিলেন। আর আমাদের নেতা কর্মীরা তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে, বলছে যে সংঘাত প্রকাশ্যে স্বাধীনতার পক্ষে আমরা প্রথম আলোর উপরে আক্রমণকারীদেরকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলতেছে ইসলামের বিপক্ষে যারা অবস্থান করছে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান করছে, তাদের পক্ষে আপনার এত পিরিত জাগলো কোথা থেকে? আমার ভাইয়েরা, ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, এই সমস্ত নাস্তিক, এই সমস্ত রাম বাম পন্থীদের বিপক্ষে যদি কোনো আলেম কথা বলে, এক শ্রেণীর নেতাকর্মী আছে তারা তাদের পক্ষ নিয়ে মিডিয়ায় এসে তারা কান্নাকাটি করে, এমন নেতাকর্মী আছে না? না আমার ভাইয়েরা, কয়েকদিন আগে আপনারা দেখ শুনলে অবাক হবেন, সারা বাংলাদেশের আলেমদেরকে যারা জঙ্গি চশমা লাগিয়ে যে অমুক আলেমের অমুক দিন ফাঁসি হবে, অমুক আলেমকে অমুক দিন গ্রেপ্তার করা হবে, অমুক আলেমকে আজকে রিমান্ডে দেওয়া হবে, এই সমস্ত আলেমদের বিপক্ষে যারা অবস্থান করেছিল, এই প্রথম আলোর পত্রিকার প্রতি আপনারা তো প্রীত জাগলো কোথা থেকে? এত সহানুভূতি জাগলো কোথা থেকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ভারতের দাদা বাবুদের সহানুভূতিটা কাজে লাগায় আপনি ক্ষমতার মসনদে আসতে চান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এদেশের মানুষ আগামীতে ইসলাম বিরোধী কোনো মানুষকে ক্ষমতার মসনদে বসতে দিবে না। যারা আগামীতে ক্ষমতায় আসলে আমার আল্লাহর কোরআনকে সম্মান করে ক্ষমতায় আসতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনকে যারা সম্মান করবে না, আল্লাহর কোরআনকে যারা সম্মান করে আসতে চাইবে না, আমরা তাদেরকে আগামীতে ক্ষমতার মসনদে আসতে দিব না। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেঠিক? যারা আলেমদের দুশ্মনী, যারা ইসলাম বিরোধী, এই সমস্ত ব্যক্তিদের সাথে আগামীতে আমাদের কোনো আদান প্রদান হবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, দৈনিক ডেইলি লিস্ট এর পক্ষে আপনি সাফাই গাইলেন, প্রথম আলোর পত্রিকার পক্ষে আপনি সাফাই গাইলেন, আমার ইসকনের বিরুদ্ধে আপনি কেন চুপ? আপনি আমার ইসকনের বিরুদ্ধে সাইফুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করলো, আপনি কেন চুপ থাকলেন? দৈনিক পত্রিকার পক্ষে আপনি কথা বললেন, আপনি ডেইলি লিস্টের পক্ষে কথা বললেন, কিন্তু প্রথম আলোর পত্রিকার পক্ষে কথা বলেই আপনি কেন ইসকনের বিরুদ্ধে কথা বললেন না? কেন আপনি চুপ? ও আচ্ছা, ভারতের দাদা বাবুরা নারাজ হয়ে যাবে বলে আপনি কোনো কথা বলছেন? আজকে প্রত্যেক মসজিদের মেম্বার থেকে এই সমস্ত নাস্তিকদেরকে যদি হুঁশিয়ার করে দেওয়া হয়, আমার বিশ্বাস যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই সমস্ত নাস্তিকদেরকে হুঁশিয়ার করে জানাতে চাই, গোটা বাংলাদেশের আলেমরা এক হতে যাচ্ছে। কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমাদের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, নায়েবে আমিরুল মুজাহিদ ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এবং সরমনার পীর সাহেব হুজুর এক টেবিলে বসে সতর্ক করে দিচ্ছে যে আমরা সমস্ত আলেমরা একত্রিত হতে যাচ্ছি। ও তাওহীদি জনতা, তোমরা প্রস্তুত থাকো। যদি আলেমরা সবাই এক টেবিলে আসে, ও কুলবাড়িয়ার মুসলমানেরা, তোমরা আলেমদের সঙ্গে থাকতে চাও? কারা কারা থাকতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, গুটি প্রাণে একই আওয়াজ। খুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। ইসলাম বিরোধীদের এই বাংলার জমিনে কোনো ঠাই হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সমস্ত নাস্তিকেরা যারা আজকের ইসলাম বিদ্বেষীদের পক্ষে কথা বলছে, এদেশের আইনে জাহিলিয়াতকে এদেশের সাধারণ মানুষ মোকাবেলা করেছে। এদেশে আইনে জাহিলিয়াতকে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, তারা বুকের তাজা রক্ত ধরে মোকাবেলা করেছে। অতএব আগামীর বাংলাদেশে আলেম ওলামারা কোনো স্বৈরাচারের পিছনে দাঁড়িয়ে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে তাদের পক্ষে থাকবে না, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে আগামীর বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ করবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এজন্য আমি বলতে চাই, আসুন আমরা সব এক হই। এই এক হওয়ার কথা বললেই এক শ্রেণীর মানুষ তাদের শরীরে চুলকানি শুরু হয়। আমি গত জুম্মায় ইসকনের বিরুদ্ধে কথা বলেছিলাম,
কয়েকজন ব্যক্তি আমাকে সতর্ক করে দিচ্ছে, হুজুর আপনি দ্বিতীয়বার জন্য এরকম কথা বলবেন না। আরে মিয়া, কিসের ক্ষমতা তোমার, কিসের ভয় দেখাও তোমার? এই চাকরি আজকে কোরআনের হক কথা বলবো, মসজিদের চাকরি যাবে, আগামী সপ্তাহে আবার আল্লাহ চাকরি মিলিয়ে দিবে, এরকম হবে কি হবে না? কিসের ভয় দেখাও তোমার? সতর্ক করে দিচ্ছে ওই সমস্ত নাস্তিকদেরকে যারা এই মসজিদের ইমামদেরকে ঘাট ধরে নামিয়ে দেয়, মসজিদের মেম্বার থেকে ইমামদেরকে ঘাট ধরে নামিয়ে দেয়। এই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলতে চাই, যেই যুবকের, যেই পুরুষের একাধিক স্ত্রী, প্রথম স্ত্রী চলে গিয়েছে, বিবাহ করলেন, দ্বিতীয় স্ত্রী চলে গেল, তৃতীয় স্ত্রীও চলে গেল, আমরা বলবো যে ওই লোকটার সমস্যা রয়েছে, ওই যুবকের সমস্যা রয়েছে, বলবো না? যেই মসজিদ থেকে বারবার মসজিদের ইমাম চেঞ্জ হবে, বুঝবো ওই মসজিদের কমিটির সমস্যা আছে। যদিও আপনাদের এখানে হয় না, কিন্তু অনেক মসজিদের মেম্বার থেকে হুজুরদেরকে নামানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আপনি কষ্ট পেলে আমার যায় আসে না, আপনি দুঃখ পেলে আমার যায় আসে না। আমার আল্লাহ যদি কষ্ট পায়, আমার আল্লাহ যদি দুঃখ পায়, তাহলে আমার সমস্যা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন।